জুলাই মাসটা অনেক যুদ্ধের মধ্য দিয়ে কেটেছে। তো আগস্ট মাসে কি অপেক্ষা করছে আপনার জন্য? দেখুন, আগস্ট মাস যদি আমরা বলি, আগস্ট মাসে কিন্তু অনেকগুলো ইভেন্ট রয়েছে। তো তার মধ্যে আমি ৭ টা মেইন ইভেন্টকে বেছে নিয়েছি। তো এই মেইন ইভেন্টগুলোর মধ্যেই কিন্তু আপনার রাশিফলটা লুকিয়ে রয়েছে। অর্থাৎ আপনার জীবনটা কাটবে আগস্ট মাসে ঠিক এতগুলো ঘটনার উপর বেশ করে। অর্থাৎ এই যে আমরা ঘটনাগুলো দেখছি, এই ঘটনাগুলোর উপর বেশ করেই কিন্তু আগস্ট মাসের রাশিফলটা কাটবে। তো আমরা প্রত্যেকটা রাশির জন্যই যদি দেখি, সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য এই ঘটনাগুলোই কাজ করবে। তো আল্টিমেটলি কি ঘটনা, যে ঘটনাগুলো আপনি দেখছেন সেগুলো মুখে আমি একবার বলে দিচ্ছি। তো কিরকম আমরা ১-৮-২০২৬ অর্থাৎ আগস্ট মাসের একদম প্রথমেই দেখতে পাবো যে শুক্র কন্যা রাশিতে প্রবেশ করছে। ২-৮-২০২৬ মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করছে। ২-৮-২০২৬ আরো একটা ঘটনা ঘটছে, রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে। তারপর ৫-৮-২০২৬ বুধ কর্কট রাশিতে প্রবেশ করছে। ১৭-৮-২০২৬ সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছে। ১৯-৮-২০২৬ বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে। ২২-৮-২০২৬ বুধ সিংহ রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ এই যে ৭ টা ঘটনা, তো এই ৭ টা ঘটনার মধ্যে দিয়েই কিন্তু আপনার আগস্ট মাসটা কাটতে চলেছে। তো আল্টিমেটলি কি হতে চলেছে আপনার জীবনে? তো অনেক কিছুই পরিবর্তন হবে, অনেক কিছুই ঘটনা ঘটবে, অনেক চেঞ্জেস আসবে, অনেক কিছু। তো এর মধ্যে শনিদেব রেট্রোগ্রেড হয়ে গেছেন বা বক্রী হয়ে গেছেন, তার ভিডিও দেওয়া শুরু হয়ে গেছে বা ভিডিও হয়তো আপনি পেয়ে গেছেন, দেখে নিয়েছেন। আর যদি না দেখে থাকেন তাহলে আপনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আপনার রাশির জন্য ঠিক কি অপেক্ষা করছে শনিদেব। তো সেই শনির বক্রী থাকবে, তার সঙ্গে, সঙ্গে এই সমস্ত ঘটনাগুলোর উপর বেস করে আমি আপনাকে বলে দেব যে আল্টিমেটলি আগস্ট মাসে আপনার কি ঘটতে চলেছে। মকর রাশি এবং মকর লগ্নের মানুষদের জীবনের দিকে যদি তাকাই, তাদেরও কিন্তু আগস্ট মাসটা এইরকম এতগুলো যে ঘটনা রয়েছে, এই ঘটনাগুলোর উপর দিয়েই যাবে। তো আল্টিমেটলি যেটা দেখা যাচ্ছে, ১ তারিখে একটা ঘটনা রয়েছে, ২ তারিখে একটা ঘটনা রয়েছে, ২ তারিখে আরো একটা ঘটনা রয়েছে। তো আমি একদম জাম দিয়ে চলে যাচ্ছি ২ তারিখের ঘটনাতে। তো চ্যানেলের সাথে থাকবেন, কারণ আমার ভিডিও দিতে হয়তো বা একটু দেরি হয়ে যায় আ কিছু, কিছু সময়েতে। কিন্তু সাথে থাকবেন, একদম সঠিক খবর আপনি পাবেন, সঠিক রেজাল্ট আপনি পাবেন। কোন রকম ভাঁওতাবাজি, উল্টোপাল্টা কথাবার্তা এই সমস্ত বলার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই। তো ২ তারিখের দিকে যদি আমরা তাকাই, ২ তারিখের চার্টে আমরা কি পাচ্ছি এটা? আপনার ১ তারিখে একটা ঘটনা ঘটে গেছে, সেটা কিরকম? কন্যা রাশিতে ভেনাস বা শুক্র প্রবেশ করেছে। ২ তারিখে একটা ঘটনা ঘটেছে, সেটা মিথুন রাশিতে প্রবেশ করেছে মার্স বা মঙ্গল। আরো একটা ২ তারিখে ঘটনা ঘটেছে, রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করেছে। ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র, মঙ্গল এখানে রয়েছে, রাহু রয়েছে আপনার এই জায়গাতে। এবারে দেখুন, আপনি রয়েছেন ঠিক এই ঘরটাতে। এই ঘরটাতে আপনি রয়েছেন, এই মুহূর্তে কিন্তু আপনার মাথার মধ্যে হাজারটা চিন্তাভাবনা কাজ করবে, একটু মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাকে মাথা একটু ঠান্ডা রাখতে হবে। যদিও বা বৃহস্পতির ৭ নম্বর দৃষ্টি আপনাকে কিছুটা সাহায্য করবে মাথা ঠান্ডা রাখার জন্য, কিন্তু অতটা সাহায্য করবে না, যতটা না মঙ্গল আপনার মাথাটা গরম করিয়ে দেবে। তো তাই আপনাকে একটু স্থিরভাবে সিদ্ধান্ত নিতে হবে। মাথা গরম করলে চলবে না। এবারে দেখুন, আমরা যদি তাকাই আপনার ২ নম্বর ঘরের দিকে, সেই জায়গাতে দাঁড়িয়ে এখনো তো রাহু রয়েছে, তাই পরিবার নিয়ে যে একটু ধোঁয়াশা, সেই ধোঁয়াশা আপনার মধ্যে থাকবেই। তার সঙ্গে, সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিরকম আপনার ২ নম্বর ঘরের সঙ্গে একটা ৬ নম্বর ঘরের কানেকশন তৈরি হচ্ছে। তো স্বাভাবিকভাবেই আপনার একটু ধার দেনা চলে আসতে পারে। তবে সবসময় যে আসবে এমনটা কিন্তু নয়। ধার দেনা আসার যে জায়গাগুলো রয়েছে, যখন, যখন মুন এই ঘরটা আপনার প্রবেশ করবে, এই ঘরটাতে প্রবেশ করবে, তখন চলে আসতে পারে এবং আপনার কিন্তু সম্ভাবনা রয়েছে। মুন এই ঘরতে না থাকলেও মঙ্গল রয়েছে, শনির আবার ১০ নম্বর দৃষ্টি রয়েছে। তাই স্বাভাবিকভাবেই কিন্তু আপনার আ ধার দেনায় জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই ধার দেনায় যাতে জড়িয়ে না যান, সেই দিকে আপনাকে একটু নজর রাখতে হবে। আমরা যদি ৩ নম্বর ঘরের দিকে তাকাই, সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে স্যাটার্ন প্রবেশ করছে। স্যাটার্ন রয়েছে এবং স্যাটার্ন বা শনি বক্রী হয়ে রয়েছে। তো শনির বক্রীর ভিডিও আশা করি দেখেছেন। যদি না দেখে থাকেন, সেই জায়গায় দাঁড়িয়ে ভিডিও দেখে নিতে পারেন চ্যানেলে গিয়ে। পাশাপাশি এই ভিডিওর এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন এবং ভিডিওর ডেসক্রিপশনেও ভিডিওটা পেয়ে যাবেন। তো শনি বক্রী হওয়ার ফলেতে কিন্তু আপনার যে কমিউনিকেশন গুলো ছিল, কমিউনিকেশন এমনি একটু স্লো চলছিল। তো সেই স্লো জায়গাগুলো কিন্তু আরেকটু স্লো হয়ে যাবে। আমি জানি মকর রাশির মানুষজনরা যথেষ্ট প্রফেশনাল, যথেষ্ট বুদ্ধিমত্তা দিয়ে কাজ করেন। তাই আপনারা কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে যেরকম কিছু, কিছু মানুষ, রাশির মানুষজনরা মেনে নিতে পারেন না। তাই উল্টোপাল্টা কথা বলতে শুরু করেন। কিন্তু আমি জানি এটা কিছু, কিছু রাশি রয়েছেন, তাদের মধ্যে মিথুন রাশি খুব বুদ্ধিমান রাশি, কন্যা রাশি খুব বুদ্ধিমান রাশি। এরা কিন্তু বলবে না। মকর রাশি এরাও কিন্তু বুদ্ধিমত্তাটাকে কাজে লাগায়। এরাও কিন্তু বলবে না। এরা জানে এই জায়গাগুলো যে আমার ঘটবে লাইফে, আমাকে মেনে নিতে হবে এটা। তো এরা কিন্তু আ মেনে নেবে। আমি তাই আপনাদেরকে বলব, এটা পজিটিভলি নেন।
কিছু করার নেই, শনি বক্রি হয়েছে, তাই আপনাদের কমিউনিকেশন যেগুলো ছিল সেই কমিউনিকেশনের জায়গাগুলো একটু স্লো হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে একটু স্লো রেজাল্ট পাবেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে একটু স্লো রেজাল্ট পাবেন। এইগুলোতে আপনাদের কোনো যায় এসে যায় না, আমি সেটা জানি, কিন্তু প্রবলেম হচ্ছে অন্য জায়গাতে। প্রবলেমটা হচ্ছে আপনার যে ক্লায়েন্টের আসা যাওয়ার ছিল সেই ক্লায়েন্টের আসা যাওয়াটা একটু কমে যাবে। শনি এমনিতেই আপনার থার্ড হাউসে থাকার ফলে একটু ক্লায়েন্টের আসা যাওয়াটা একটু ডাউন ছিল। একটু দেরিতে ক্লায়েন্ট আসছিল, যে ক্লায়েন্ট পাওয়ার কথা সেরকম পাচ্ছিলেন না। তো সেই জায়গাতে শনি বক্রি হওয়ার ফলে কিন্তু ক্লায়েন্টের আসা যাওয়াটা আরো একটু স্লো হয়ে যাবে, কিন্তু আপনাকে এটা মেনে নিতে হবে। তো এরপরে দেখুন আমরা ৪ নম্বর ঘরের দিকে যদি তাকাই, গাড়ি কেনা বাড়ি কেনার দিক থেকে পরিস্থিতি একই রকম রয়েছে, কোনো রকম পরিবর্তন নেই। মায়ের স্বাস্থ্যের দিকটাও ভালো যাবে। ওভারঅল কিন্তু সব ঠিকঠাক থাকবে। প্রেমের দিক থেকেও যদি দেখি সেখানেও সব ঠিকঠাক থাকবে, সমস্যা কিচ্ছু নেই। আপনার ৬ নম্বর ঘরের দিকে যদি তাকাই, সেখানে কিন্তু রয়েছে মার্স প্রবেশ করছে, তাই যাদের মাসেল পেনের সমস্যা রয়েছে, মাসেল পেনের সমস্যা বাড়তে পারে। তাই এই জায়গাতে একটু নিজেকে কন্ট্রোল করতে হবে। যাদের নার্ভের সমস্যা রয়েছে, নার্ভের সমস্যা একটু বাড়তে পারে। তাই এই জায়গাতে একটু নিজেকে কন্ট্রোল করতে হবে বা প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে। পাশাপাশি আমি যেটা বলছিলাম, আপনার ২ নম্বর ঘরের সঙ্গে ৬ নম্বর ঘরের একটা কানেকশন তৈরি হচ্ছে। তার সঙ্গে আপনার ১২ নম্বর ঘরটার দিকে যদি তাকায়, সেখানেও কিন্তু বেশ কিছু দৃষ্টি রয়েছে। তো আপনার ধার দেনায় জড়িয়ে যাওয়ার কিন্তু একটু সম্ভাবনা রয়েছে। তাই ধার দেনায় জড়িয়ে যাতে না যান সেই দিকটা কিন্তু আপনাকে একটু নজর রাখতে হবে। আপনার ৭ নম্বর ঘরের দিকে যদি তাকাই, আপনার লাইফ পার্টনারের দিক থেকে বা আপনার পার্টনারশিপ বিজনেসের দিক থেকে এখানে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। ওভারঅল লাইফ পার্টনারের দিক থেকে একটা একটু গন্ডগোল রয়েছে, সেটা একটু লাইফ পার্টনারের সঙ্গে ইগোর সমস্যা হতে পারে। বিজনেস পার্টনারের সঙ্গে একটু ইগোর সমস্যা হতে পারে। কিন্তু ওভারঅল যারা বিজনেস পার্টনার, লাইফ পার্টনার কিন্তু ভালোই থাকবে। ভালো রেজাল্টই পাবেন আপনি। যদি এই মুহূর্তে বিজনেস পার্টনার কাউকে পান, সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আপনি একটা ভালো বিজনেস পার্টনারকে পাবেন। কোনো বিজনেস শুরু করতে পারেন, সেই ধরনের সম্ভাবনাও কিন্তু রয়েছে। তো এর পরেতে আমরা যেটা পাচ্ছি, আপনার ৮ নম্বর ঘরেতে কেতু বসে রয়েছে। তো স্বাভাবিকভাবেই যারা একটু গোপনীয় বিষয় নিয়ে কাজকর্ম করে থাকেন, যারা অ্যাস্ট্রোলজি করেন বা অ্যাস্ট্রোলজি শেখেন, তাদের এই সময় শেখাটা কিন্তু খুব ভালো হবে। ক্লায়েন্টের আসা যাওয়া হয়তো একটু কমে যাচ্ছে সত্যি কথা, কিন্তু শেখাটা ভালো হবে, সেই জায়গাটা রয়েছে। পাশাপাশি এই মুহূর্তে আপনি যেকোনো গোপন বিষয়ই, যেমন তার মধ্যে কিন্তু সবকিছুই থাকে। তন্ত্রবিদ্যা, গুপ্তবিদ্যা হতে পারে, ডিটেকটিভ কোনো কাজকর্ম হতে পারে, রিসার্চ হতে পারে। সেই সমস্ত কাজকর্মগুলো কিন্তু আপনার খুব ভালো হবে। কাজকর্মগুলোও কিন্তু ভালো হবে। ওভারঅল শেখাটা কিন্তু ভালো হবে। সেখান থেকে আউটপুটের কথা কিন্তু আমি বলছি না। শেখাটা কিন্তু খুব ভালো হবে। সেখান থেকে আপনার ভালো কিছু পাবেন। অর্থাৎ নিজের জ্ঞান অর্জন করতে ভালো পাবেন, সেটা দেখা যাচ্ছে। আপনার যদি আমরা দেখি ভ্রমণের দিক থেকে, আপনার দেশের মধ্যে কোথাও ভ্রমণ হয়ে যেতে পারে, লাক্সারিয়াস পরিবেশে খুব সুন্দরভাবে ভ্রমণ করে আসতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। কর্মের জায়গাতে সেরকম কোনো পরিবর্তন কিছু নেই। একটু ধোঁয়াশা কাজ করবে সত্যি কথা, কিন্তু ওভারঅল কর্মের জায়গাটা ভালোই থাকবে। আর নিজের ইচ্ছা পূরণের দিক থেকে যদি বলি, ইচ্ছা পূরণগুলো মোটামুটিভাবে থাকবে কিন্তু আপনার। টুকটাক ইচ্ছা পূরণ হবে, মারাত্মক আকারে যে ইচ্ছা পূরণ যে থাকবে এমনটা বলব না। বৃহস্পতির ৫ নম্বর দৃষ্টিটা কিছুটা হলেও আপনাকে সাহায্য করবে। ছোটখাটো কিছু ইচ্ছা পূরণ হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে আপনার। বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে বা দীর্ঘস্থায়ী যারা বন্ধু-বান্ধব রয়েছেন তাদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোও কিন্তু ওভারঅল ঠিকঠাক থাকবে। তবে খরচাপাতি কিছুটা বাড়তে পারে। পারিবারিক দুঃখ কষ্ট মেটানোর জন্য যেরকম টুকটাক খরচাপাতি ছিল সেটা থাকবে। হঠাৎ করে কিছু খরচাপাতি চলে আসতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। তাই এই জায়গাগুলোকে আপনাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। আমি বললাম পুরোটাই। তো এর মধ্যে আপনাকে কি করতে হবে, যে জায়গাগুলোতে নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে মনে করছেন, সেই জায়গাগুলোতে একটু দাঁতে দাঁত চেপে নিজেকে সহ্য করে নিতে হবে, নিয়ন্ত্রণ করে নিতে হবে। তো এর পরের যে ইভেন্ট গুলো রয়েছে, সেই ইভেন্ট গুলোর দিকে তাকাবো। পরের ইভেন্ট গুলো আপনার জন্য কি বয়ে নিয়ে আসছে। তো দেখুন আমরা পাচ্ছি যেটা ৫ তারিখ ৫/৮/২০২৬ বুধ বা মার্কারি কর্কট রাশিতে প্রবেশ করছে। তো কর্কট রাশিতে মার্কারি যখনই প্রবেশ করছে, তো আপনার জীবনের ঘটনাগুলো একটু বদলে যাবে। মার্কারি প্রবেশ করছে কর্কট রাশিতে, অর্থাৎ এই জায়গাটাতে আপনার দিক থেকে আসছে ৭ নম্বর ঘরেতে, এবং আপনার ৬ নম্বর ঘর থেকে কিন্তু সরে যাচ্ছে। তো হঠাৎ করে খুচরো পারপাসে যে সমস্ত ধার দেনাগুলো ছিল, সেই ধার দেনাগুলো মিটলো সত্যি কথা, কিন্তু ধার দেনা থেকে পুরোপুরি আপনি মিটিয়ে উঠতে পারলেন না। পাশাপাশি প্রতিযোগিতায় আপনার একটু অ্যাগ্রেসিভ চিন্তাভাবনা বেড়ে যাবে, সেই ব্যাপারটাও লক্ষ্য করা যাবে। তার সঙ্গে আপনার ৭ নম্বর ঘরেতে মার্কারি প্রবেশ করার ফলেতে পার্টনারশিপ বিজনেস নিয়ে বা আপনার পার্টনারকে নিয়ে, লাইফ পার্টনারকে নিয়ে অবশ্যই, এবং বিজনেস পার্টনার যেকোনো পার্টনারকে নিয়ে আপনার একটু টেনশন বাড়তে পারে, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে। এটা ৫ই আগস্টের পরে শুরু হবে। তারপরেতে আমরা যে ইভেন্ট রয়েছে সেই ইভেন্টগুলোর দিকে তাকাবো। ৫ই আগস্ট তো দেখলাম। ৫ই আগস্টের পরে যেটা রয়েছে ১৭ই আগস্ট, ১৭/৮/২০২৬
সূর্য বা সান সেটা সিংহ রাশিতে প্রবেশ করছে। দেখুন সূর্য তার নিজের ঘরে প্রবেশ করছে ১ বছর পরেতে। তো এবং আপনার যদি দেখি আমরা আপনার ৮ নম্বর ঘরেতে কেতু ছিল। আমরা যেটা বলছিলাম গোপনীয় কাজকর্মের দিক থেকে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন, ভালো কিছু পাবেন। কিন্তু আউটপুটের কথা বলছিলাম না। এবারে যদি আউটপুটের কথা বলি, আউটপুট হিসাবে কি পাবেন? সম্মান পাবেন। আপনার সম্মান পাওয়ার যোগ কিন্তু রয়েছে এবং সেটা ১৭ই আগস্টের পরে। অর্থাৎ গোপনীয় যেকোনো কাজকর্ম যারা আপনারা করেন, আ সেটা ডিটেকটিভ এজেন্সি হতে পারে বা ডিটেকটিভ কোনো কাজকর্ম হতে পারে, অ্যাস্ট্রোলজি হতে পারে বা রিসার্চের কাজকর্ম হতে পারে। সেই জায়গাতে কিন্তু আপনি সম্মান পাবেন। সেই সম্মান পাওয়ার যোগগুলো কিন্তু তৈরি হয়ে রয়েছে। পাশাপাশি আপনার ৭ নম্বর ঘর থেকে যেহেতু সূর্য সরে যাচ্ছে, তাই আপনার লাইফ পার্টনার বা বিজনেস পার্টনারকে নিয়ে যে ইগোর যে জায়গাগুলো বলছিলাম, সেই ইগোর জায়গাগুলো কিন্তু আর অতটা থাকলো না। ওভারঅল কিন্তু সম্পর্কের জায়গাটা ঠিকঠাক থাকবে এবং তার সঙ্গে একটু যে টেনশনের জায়গাটা বলছিলাম, সেই টেনশনের জায়গাটা কিন্তু থেকে যাবে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো। ১৭ তারিখের পরেতে আমরা পাচ্ছি যেটা ১৯ তারিখ, ১৯শে আগস্ট ২০২৬ বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে। তো বৃহস্পতি যখনই অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে, তখনই আপনার জীবনের ঘটনাগুলো একটু বদলে যাবে। বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে। অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র। আপনার ৭ নম্বর ঘরেতে রয়েছে বুধ এবং বৃহস্পতি এই মুহূর্তে ৭ নম্বর ঘরে রয়েছে। অর্থাৎ ৭ নম্বর ঘরটা কিন্তু আপনার হাইলাইটেড হচ্ছে। অর্থাৎ আপনার পার্টনারশিপ বিজনেস বা আপনার লাইফ পার্টনার বা বিজনেস পার্টনারের ব্যাপারে আপনি যেকোনো আপনার নিজের জ্ঞান এবং বুদ্ধির সংমিশ্রণ নিয়ে আপনি কাজে লাগাতে পারবেন। বিশেষ করে বিজনেস পার্টনারের সঙ্গে আপনি ভালো বুদ্ধিমত্তা দিয়ে আপনি নিজে এই মুহূর্তে একটা বিজনেসকে স্ট্যান্ড করাতে পারবেন, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। ওভারঅল আপনার নিজের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগাতে পারবেন আপনার বিজনেস পার্টনারশিপ বিজনেসের জায়গাতে এবং পাশাপাশি আপনার বিবাহিত জীবনেও আপনি এটা কাজে লাগাতে পারবেন। এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে আমরা লক্ষ্য নজর করব। পরের ইভেন্টটা আপনার জন্য কি নিয়ে আসছে সংবাদ বা দুঃসংবাদ, সেটা হচ্ছে ২২ তারিখ ২২/৮/২০২৬ বুধ বা মার্কারি সিংহ রাশিতে প্রবেশ করছে। দেখুন বুধ যখনই সিংহ রাশিতে প্রবেশ করছে, তখনই কিন্তু ঘটনাগুলো আপনাদের জন্য বদলে যাবে কিছুটা। আপনার ৭ নম্বর ঘরেতে জুপিটার একমাত্র একা রয়েছে। অর্থাৎ যে টেনশনের জায়গাগুলো ছিল, সেই টেনশনের জায়গাগুলো কিন্তু আর থাকলো না এবং ৭ নম্বর ঘরের সঙ্গে ৮ নম্বর ঘরে একটা কানেকশন তৈরি হচ্ছে। তার ফলে কি হবে? স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গাগুলো আরো মধুর হবে। আ বিজনেস পার্টনারের দিক থেকে কিন্তু এই জায়গাটা মধুর হবে না। স্বামী-স্ত্রীর সঙ্গে সম্পর্কের জায়গাগুলো কিন্তু এখানে ৭ নম্বর ঘরের সঙ্গে ৮ নম্বর ঘরের কানেকশনের জন্য মধুর হয়ে গেল। এবারে বুধ সিংহ রাশিতে প্রবেশ করার ফলেতে আপনার যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার রিসার্চ নিয়ে যারা কাজকর্ম করেন বা গোপনীয় বিষয় নিয়ে কাজকর্ম যারা করে থাকেন, তাদের জায়গাগুলোতে কি হবে? এখানেতে আপনার একটু টেনশন বৃদ্ধি পাবে। এর বাইরে আর কিন্তু কিচ্ছু ঘটার জায়গা নেই। অর্থাৎ ওভারঅল আপনি একটু টেনশন ভোগ করতে হবে আপনাকে। হঠাৎ করে কিছু পাওনা গন্ডার দিক থেকেও কিছুটা টেনশন আসতে পারে। এই ধরনের কিছু সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কিছু লস হয়ে যাওয়ার দিক থেকেও আপনার টেনশন বাড়তে পারে। এই ধরনের কিছু ব্যাপার-স্যাপার আসবে।